দেখো থার্মোডাইনামিক্সের এই যে থার্মোডাইনামিক্সের রিলেশন চ্যাপ্টার, সেখানে সেকেন্ড এনার্জি ইকুয়েশন প্রুভ করতে হবে। আমরা কিভাবে করব? আমাদের সেকেন্ড এনার্জি প্রুভ করতে গেলে জানতে হবে এই ইন্টারনাল এনার্জি টেম্পারেচার আর প্রেশারের ফাংশন ধরে নিতে হবে। সেকেন্ড এনার্জির জন্য ইন্টারনাল এনার্জি টেম্পারেচার আর প্রেশারের জন্য ফাংশন। যদি আমরা ফার্স্ট কালি পড়ে না কেন, যদি আমরা ফার্স্ট এনার্জি ইকুয়েশন ডিরাইভ করতাম তাহলে কি ধরেছিলাম? ইন্টারনাল এনার্জি ফাংশন অফ টি অ্যান্ড ভি। সেকেন্ড এনার্জি প্রুভ করার জন্য ইন্টারনাল এনার্জি ধরে নিতে হবে টেম্পারেচার আর প্রেশারের ফাংশন। সেখান থেকে আমাদের ডিইউ বার করবো। আচ্ছা, এই জিনিসটা দেখো, যদি কোনো একটা ফাংশন অফ এক্স ওয়াই হয়, তাহলে যদি আমরা চেঞ্জ অফ ডিভি বার করি তাহলে হবে ডেল ভি ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই। এখানে যে কটা থাকবে নিচে সেই কটা দিয়ে রেট অফ চেঞ্জ অফ বার করতে হবে। এখানে ডেল ওয়াই আছে, এখানে ডি ওয়াই। যখন এক্স থাকবে অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, যখন ওয়াই থাকবে অ্যাট কনস্ট্যান্ট এক্স। ঠিক এই জিনিসটা আমরা ইউজ করছি এখানে। ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু প্রেশার। এখানে যে কটা ফাংশন থাকবে সেই কটা দিয়ে করতে হবে। যখন টি এর ফাংশন হবে তখন ভি কনস্ট্যান্ট, যখন পি এর ফাংশন হবে তখন টি কনস্ট্যান্ট। ঠিক আছে? তারপর আচ্ছা, এই জিনিসটা আমরা রেখে দেবো, কারণ এই যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু প্রেশার আছে, এই জিনিসটার মান বার করতে চলেছে। এখন থার্মোডাইনামিক্সের সেকেন্ড রিলেশন থেকে কি পাচ্ছি? আমরা এটা জানি যে এনট্রপিক চেঞ্জ ডি কিউ বাই টি হয়, তাই তো? সেখান থেকে ডি কিউ বার করেছি টি ডিএস গুণ করে। হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী পাই? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কী পাই? এটা পাই ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখান থেকে ডি ইউ বার করো, কী হবে? ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। এটাই লিখেছি, ডি ইউ ইকুয়ালস টু ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। আচ্ছা, ডি কিউর মান আমরা জানি টিডিএস, এই যে ডি কিউর মান টিডিএস মাইনাস ডি ডাব্লিউ কত হবে? পিডিভি, সেটাই লিখেছি পিডিভি। তাহলে ফার্স্ট ল থেকে আমরা এটা পাচ্ছি, ইন্টারনাল এনার্জি চেঞ্জ। তাই দেখো ডেল ইউ ডেল পি এটা বার করছিলাম অ্যাট কনস্ট্যান্ট টি। তাহলে আমরা এই যেটা পেলাম লাস্টে, সেখানে পরের দানে কি লিখবো? পরের দানে লিখবো ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু প্রেশার। যেহেতু আমরা প্রেশারের রেসপেক্টে বার করছি অ্যাট কনস্ট্যান্ট টি, তাই এখানেও অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু এই যে টি ডিএসটা ডেল এস হয়ে গেল। যেহেতু প্রেশারের রেসপেক্টে বার করছি তাহলে এখানে প্রেশার, আর এখানে টি কনস্ট্যান্ট ছিল তো এখানে টি কনস্ট্যান্ট, মাঝখানে মাইনাস। পি ছিল ডেল ভি থেকে এই যে ডিভি থেকে ডেল ভি হয়ে গেল। যেহেতু প্রেশারের রেসপেক্টে বার করছি প্রেশার, আর অ্যাট কনস্ট্যান্ট টি হলো। পরেরটা আমরা এখানে এই জায়গাটায় ম্যাক্সওয়েলের সেকেন্ড লটা ইউজ করেছি, বা সেকেন্ড রিলেশনটা ইউজ করেছি। সেকেন্ড রিলেশন ইউজ করলে পাই কি? টিটা টি থাকবে, শুধু ডেল এস ডেল পি ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি হয়ে যায়। ম্যাক্সওয়েলের সেকেন্ড রিলেশনটা কি? ডেল এস ডেল পি ইজ অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু মাইনাস ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। বোঝা গেছে? সেখান থেকে এটা ইউজ করলাম, মাইনাস এটা যা ছিল তাই। তাহলে ডেল ইউ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল ইউ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি, এই জিনিসটা আর এই জিনিসটা কম্পেয়ার করে ডিইউ চেঞ্জ পেয়ে গেছি। তাহলে এই ছিল ম্যাক্সওয়েলের রিলেশন ইউজ করে সেকেন্ড এনার্জি ইকুয়েশন প্রুভ করা।